লোকাল ট্রেনটা আমার বাহন ছিল একটু আগে, কিন্তু প্রায় 1 ঘন্টার ওপরে লেট। এত রাতে 1 ঘন্টা লেট মানে আমি আর বাসগুলো পাবো না। অগত্যা যাত্রা ক্যান্সেল করে উল্টো দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ফিরে যাব। তো কোনো ঘোষণা নেই, এত রাতের একটা গাড়ি এতক্ষণ যে লেট। ট্রেনের ভেতরে স্পিকারে রেলওয়ের নানা রকমের অ্যাডভার্টাইজ হচ্ছে যে কীভাবে টিকিট কাটবেন, বিনা টিকিটে গেলে সেটা অপরাধ। সবই ঠিক, ভালোই কথা, এগুলো খারাপ কিছু না, কিন্তু একটা অ্যানাউন্সমেন্টের কোনো ব্যবস্থা নেই যে গাড়িটা আর কতক্ষণ কি লেট করতে পারে। তো অগত্যা ছেড়ে দিয়ে চলে এসেছি, গাড়িটা এখনও লাস্ট স্টেশনে যায়নি, আর আগামী স্টেশনটাই ওর শেষ গন্তব্য। তো এই হচ্ছে রেলওয়ের অবস্থা। রেল এখন মাল বয়ে প্রচুর ইনকাম করছে, সেই কারণে দুটো মালগাড়ি চলে গেল 2 সাইড দিয়ে। কিন্তু সমস্যা যাত্রী বহনে, এই হচ্ছে ব্যাপার। হর্ন দিয়েছে, এই যে এতক্ষণে ছেড়েছি, যারা যারা যাবার তারা চলে যাও, কিন্তু আমার আর প্রয়োজন নেই। এই যে লাল বাতি, চলে গেল ট্রেন। এই স্টেশনটা হচ্ছে বর্ধমানের গাংপুর, মানে আর একটা স্টেশন গেলেই এটা পৌঁছে যাবে প্রপার বর্ধমান। এখান থেকে আমি বাসে যেতাম এক জায়গায়, ওখানে আমার একটা ছোট্ট কারবার আছে। এই হচ্ছে বিষয়। এত রাতে একটা কাজ যে করব সঠিকভাবে সেটা তো হলোই না, উল্টে আবার নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। নিশ্চয়তা কোনো কিছুতেই নাই। ওই যে দূরে আবার একটা অন্য ট্রেন আসছে, কম বেশি সব ট্রেনই যাচ্ছে, উল্টো দিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে। দুটো মালগাড়ি গেল এর মাঝে। কন্টেনার কর্পোরেশনের গাড়ি কিছু রয়েছে, কন্টেনার রয়েছে। তো এইসব কন্টেনার বয়ে রেলের ভালোই লাভ, আর যাত্রী বহনে ওই জন্য কিছু ঢিলেমি চলছে। অফিস আওয়ারে গোলমাল ঝামেলা হয়, সেই কারণে অফিস আওয়ারটা খানিকটা মেনটেন করছে, কিন্তু এত রাতে তার বিশেষ কোনো ব্যাপার নাই। ভিডিওটা আমি বন্ধই করে দেব, অপেক্ষা করছি ওই ট্রেনটা দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কিভাবে যায় দেখার জন্য। এই হচ্ছে আজকের হতাশাজনক রাত্রি। বুঝলে বন্ধুরা, প্রতি মুহূর্তে অজস্র হতাশা ছড়িয়ে আছে, এগুলোকে কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে চলাটা বড় সমস্যা। কত কাজের মধ্যে আমি সময় বার করে যাচ্ছি, আর রেলওয়ে আমার সেই সময়ের কোনো দাম দিচ্ছে না। এইসব ব্যাপার। দূর থেকে আলোটাই শুধু দেখা যাচ্ছে, কিন্তু গাড়ি ওটাও ধীরে আসছে, কারণ যে লাইনে আমাদের লোকালটা ছিল ওই লাইনেই ওই গাড়িটা আসছে, পরের লোকাল সম্ভবত। তো সেই কারণে ও ধীরে ধীরে আসছে, না এটা লোকাল নয়, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে এটা কোনো মালগাড়ি অথবা কোনো এক্সপ্রেস আসবে।
চলেই এসেছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা এখানে সম্ভবত দাঁড়িয়েই যাবে, ওই জন্য এত আস্তে আসছে। ওর হাঁক ডাক শুনেই বোঝা যাচ্ছে যে ওরও মেজাজ ভালো নেই। এই যে আসছে। এটা একটা এক্সপ্রেস। শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে ইন্দোর যাচ্ছে, মধ্যপ্রদেশের ইন্দোর যাবে শিপ্রা এক্সপ্রেস। এটা এসি কামরা, জেনারেল বগি সবই আছে। শিপ্রা, তুমি গন্তব্যে চলে যাও। রাখলাম তাহলে, আজকের মতো বিদায় বন্ধুরা।